সরলার অন্য কোথাও বিয়ে হবে না মা। কেন হবে না ঠাকুরপো? তোমাকে আমি সরলার বিয়ের ব্যাপারে মাথা ঘামাতে বারণ করেছি না? তাও কেন এই বিষয়ে কথা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তুমি এখন ঘরে যাও। আর বাবা অনেক দিন পর এই সময় বাড়িতে আছেন, তাকে তুমি এই বিষয়ে একদম বিরক্ত করবে না। কি হয়েছে বলো তো বৌমা? কিছু না বাবা, আপনি তো জানেন ঠাকুরপো কেমন ছেলে মানুষই করে মাঝে মাঝে। এই কিছুদিন আগেই যেমন ঠাকুর দেবতা ধর্ম নিয়ে মেতে উঠেছিল, সংসারের কোনো বিষয়ই তার কোনো খেয়াল ছিল না। আবার এখন সংসারের নানান বিষয়ে সে একটু বেশি মাথা ঘামাতে আরম্ভ করে দিয়েছে। ঠাকুরপো, আমি তোমার সঙ্গে এই বিষয়ে পরে কথা বলবো, তুমি এখন এসো। না বৌদি, কথাটা আমাকে এখনই বলতে হবে, আর সবার সামনেই বলতে হবে। বিশেষ করে মা বাবার সামনে তো বলতে হবেই। কি কথা বলবি তুই? কেন তর্ক করছো ঠাকুরপো? যা বললাম শোনো। বললাম তো, আমি বলবোই। বাবা, কি বলতে চাও বলো। বাবা, আমি সরলাকে বিয়ে করতে চাই। কি হয়েছে বলো তো গিরিশ? তোমার মুখখানা দেখে তো খুব একটা ভালো বোধ হচ্ছে না। মনে হচ্ছে তুমি কোনো গভীর চিন্তার মধ্যে রয়েছো। তুমি কি আর কলকাতায় ফিরবে না অন্নদা? কি বলছো কি ভাই? আজ সকালে আমি ভাবছিলাম কলকাতা ফিরবো বলে। ওই দেখো না, টেবিলে তোমাকে লেখা চিঠিটা পড়ে রয়েছে, কিছুক্ষণ আগেই লিখেছি। সেই কলকাতায় ফেরাটা কি আজকে ফেরা যায় না? আজই? কি বলছো তুমি? আমি জানি কথাটা স্বার্থপরের মতো শোনাচ্ছে। আজ তোমার বোনের বিয়ে, আর আমি একটা উপদ্রবের মতো হঠাৎ উপস্থিত হয়ে তোমাকে বলছি এসব ছেড়ে চলে যাওয়ার জন্য। এটা সত্যি দৃষ্টিকটু, অশোভন। কিন্তু অন্নদা, আমি নিতান্তই নিরুপায় হয়ে কথাগুলো বলছি। আসলে তুমি কলকাতায় না গেলে সিদ্ধেশ্বরবাবুর পরিবারের কলকাতায় বদনাম রটে যাবে। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে সবটা খুলে বলো না ভাই। শোনো, সিদ্ধেশ্বর বাবু এবং তার পরিবার আমার জন্য যথেষ্ট করেছেন। এখন যদি তাদের পরিবারে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে তার পাশে গিয়ে যদি আমি না দাঁড়াই, সেটা স্বার্থপরতা হবে। আর কোনো কিছুর বিনিময়ই বা কেন? সিদ্ধেশ্বর বাবু যদি আমায় কিছু নাও দিতেন, আমার জন্য কিছু নাও করতেন, তাও মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। তোমার কথায় ভরসা পেলাম ভাই। তাহলে আর দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব চলো আমরা বেরিয়ে পড়ি। যে ট্রেনে চেপে বটতলিতে এসেছি, সেই ট্রেনটাই আবার কলকাতার উদ্দেশ্যে বিকেলে রওনা দেবে। চলো আমরা ওটাতেই রওনা হয়ে যাই। এত তাড়া তোমার? কি হয়েছে আমাকে বলবে এবার? তুমি মজিরপুর গ্রাম থেকে সরলা নামের যে মেয়েটিকে আনতে বলেছিলে? হ্যাঁ, হরিচরণ আর হরিভূষণের বোন। মা আর বৌঠান তার বিয়ের একটা ভালো সম্বন্ধ করেছেন, আগামীকাল তার আশীর্বাদ। এদিকে শচীনের ব্যবহার দিনের পর দিন অন্যরকম হয়ে যাচ্ছে। কিরকম? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।